প্রদেশ। সবাই বন্ধ করে দাও, নোট বন্ধ করে দাও সবাই। ছত্তিশগড় শুরু হয়েছিল তাই তো, মধ্যপ্রদেশ চলছিল, মধ্যপ্রদেশ শেষ হয়ে গেছিল তাই তো। সবাই নোট বন্ধ করে দাও, জিজ্ঞাসা করবো। সবাই নোট বন্ধ করে দাও, জিজ্ঞাসা করবো। সবাই নোট বন্ধ করে দিয়েছো? টোটাল নোট বন্ধ তো? আর এটা কি নোট বন্ধ হয়েছে তোর? প্রপার নোট বন্ধ কর, সব প্রপার নোট বন্ধ কর, একদম বই নোট ম্যাপ সব বন্ধ কর। তুই এখন কারেন্ট অ্যাফেয়ার্স করছিস? আরে বাবা, আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের পরীক্ষা হবে নি। হীরার জন্য বিখ্যাত খনির নাম কি? হ্যাঁ। ধোঁয়াধর জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? কোন নদীতে অবস্থিত? হ্যাঁ। পশ্চিম মধ্য রেলের সদর দপ্তর? হ্যাঁ হ্যাঁ। অমরকণ্টক থেকে সৃষ্ট হওয়া তিনটে নদী যেটি যেটি পূর্ব দিকে প্রবাহিত হয়েছে তার নাম কি? হ্যাঁ। পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। সাঁচি স্তূপ কোন রাজ্যে অবস্থিত? সাঁচি স্তূপ কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ। তানসেনের বাড়ি কোথায়? হ্যাঁ। ভারতের সব থেকে স্বচ্ছ শহর? ভারতের সব থেকে স্বচ্ছ শহর? নোট তৈরির কারখানা? নোট তৈরির কারখানা? হ্যাঁ। কোথায় কোথায় নোট তৈরি করা হয়? কোথায় কোথায় নোট তৈরি হয়? হ্যাঁ। কোথায় কোথায়? দিওয়াস, নাসিক, শালবনী আর মহীশূর। আর কোথায়? মহীশূর। উত্তর ভারত ও দক্ষিণ ভারতকে আলাদা করেছে কোন পাস বা কোন গিরিপথ? বুরহান পাস। তাহলে পড়ে দিয়েছিলাম তো, সব পড়ে দেওয়া হয়েছিল তো। আর তোরা একদম পুরো দায়িত্ব নিয়ে পড়িসনি তো? হ্যাঁ। সংবাদপত্রের কাগজ তৈরি কোথায়? সংবাদপত্রের কাগজ? ভারতের সব থেকে বনভূমির পরিমাণ বেশি মাথা পিছু কোথায়? হ্যাঁ। অরুণাচল প্রদেশ। শতাংশ অনুযায়ী পরিমাণ বেশি, সব থেকে পরিমাণ বেশি। চলো ক্লাসে যাই। ছত্তিশগড় পড়বো আজকে। ছত্তিশগড়কে বলা হয় ধানের ঝুড়ি। ছত্তিশগড়কে কি বলি? ধানের ঝুড়ি। ধানের ঝুড়ি দুটোকে বলা হয়, অন্ধ্রপ্রদেশকেও ধানের ঝুড়ি বলা হয়, ছত্তিশগড়কে বলা হয়। অন্ধ্রপ্রদেশকে বলা হয় ধানের গোলা। অন্ধ্রপ্রদেশকে কি বলা হয়? ধানের গোলা। আর ছত্তিশগড়কে কি বলা হয়? ধানের ঝুড়ি। চালের 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 ঝুড়ি কাকে বলা হয়? অন্ধ্রপ্রদেশকে বলা হয় চালের ঝুড়ি। বোঝা গেছে তো? ধান আর চাল এটা ইংরেজিতে হলে সেম ছিল, রাইস বাউল অফ ইন্ডিয়া। রাইস বাউল অফ ইন্ডিয়া মেনলি অন্ধ্রপ্রদেশকে বলা হয়, তাই তো? বাংলায় ধান আলাদা, চাল আলাদা। ইংরেজি মানে রাইস মানে কি? সব সেম। হ্যাঁ। পাঞ্জাবে কোথায় ধান ছিল? হ্যাঁ। পশ্চিমবঙ্গে ধানের ঝুড়ি বলা হয়। ধান ঝুড়ি আর প্রথমের মধ্যে পার্থক্য কি বলো দেখি? একটা বেশি হয়, একটা সহজে হয়। অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড়ে খুব সহজে ধান উৎপন্ন হয়। বেশি হয় বলেনি তোমাকে, খুব সহজে কিভাবে ধান উৎপন্ন হয় বল, জিজ্ঞাসা করছি। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই তো? চলো। ধানের ঝুড়ি বোঝা আছে কাকে বলা হয়? হ্যাঁ। ছত্তিশগড় বা কাকে? অন্ধ্রপ্রদেশকে বলি। ছত্তিশগড় বা অন্ধ্রপ্রদেশকে বলি। বোঝা আছে তো? ছত্তিশগড় আগে মধ্যপ্রদেশের অংশ ছিল। কার অংশ ছিল? মধ্যপ্রদেশের অংশ ছিল। কে? ছত্তিশগড় কার অংশ ছিল? মধ্যপ্রদেশের অংশ ছিল। কে? ছত্তিশগড়। ক্লিয়ার হয়েছে তো? মধ্যপ্রদেশের অংশ ছিল কে? একদম ক্লিয়ার?
কোনো ডাউট আছে? ডাউট নেই? দেখো, 1 নভেম্বর 2000 সালে, 1 নভেম্বর 2000 সালে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ থেকে আলাদা হয়েছে কে? মধ্যপ্রদেশ থেকে আলাদা কে হয়েছে? ছত্তিশগড়। মধ্যপ্রদেশ থেকে কি আলাদা হয়েছে? ছত্তিশগড় আলাদা হয়েছে কত সালে? 1 নভেম্বর। তোমাদের অনেকের এজের সমান এজের 2000 সালে জন্ম আছে কেউ? 2000 পরে সব, তাই তো? হ্যাঁ, 2, 3, 4, 4, 5-এর দিকে তোমাদের জন্ম মেবি। তোমাদের সবারই জন্ম 4, 5-এর ওই দিকে, কারণ তোমাদের এখন এজ কত? 22, 23। হ্যাঁ, 22, 23, হার্ডলি 22, 23 তোমাদের এজ, এর বেশি আর হবে না। এর বেশি হবে? হ্যাঁ, কে? ব্রিটিশ আমলে? তোর কত এজ? 26? তুই সিন্ধু সভ্যতা? যাই হোক, দেখো এই শোনো, মন দিয়ে শোনো। 2000 সালে, 2000 তোদের অনেকের কি, অনেকের জন্মের জাস্ট আগে, তোরা অনেকের হচ্ছে কি এর থেকে ছোট হয়ে গেছিস, তাই তো? কেউ কেউ আছে এর থেকে বড়, যারা তোর আগের ব্যাচেরা যারা ছিল তারা কি হচ্ছে এর থেকে বড় হবে, তাই তো? তোরা ছোট না হয় কি? 1 নভেম্বর 2000 সাল, বোঝা যাচ্ছে তো? তার মানে কি এই রিসেন্ট তৈরি হয়েছে তোদের সঙ্গেই এর জন্ম তো। 2000 সালে এমপি ছত্তিশগড়। ওই সময় 2000 সালে 3টে রাজ্যকে ভাঙা হয়েছিল, বলে দিয়েছিলাম আমি পড়ানোর সময়। কি কি বলো, আর উইথ ডেট বলবে। বিহার ঝাড়খণ্ড কত তারিখে? তারিখ বলো। 15ই নভেম্বর। আর কত? বিহার ভেঙে কি হয়েছিল? বিহার ভেঙে কত সালে? হ্যাঁ, কত? 2000, তাই তো? 15ই নভেম্বর, 15ই নভেম্বর কত? 2000 সালে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আরেকটা ভাগ হয়েছিল বলো। উত্তরপ্রদেশ ভাগ হয়েছিল উত্তরাখণ্ড। ডেট বলো, বলে দিয়েছিলাম ডেট, ছেঁচবো পুরো একদম। 9ই নভেম্বর 2000 সালে। বাহ, 9ই নভেম্বর কত? 2000 সালে। 9ই নভেম্বর 2000 সালে কে ভাগ হয়েছিল? ইউপি ভেঙে উত্তরাখণ্ড হয়েছিল। বোঝা যাচ্ছে তো? 3টে পার্ট একদম ক্লিয়ার। হ্যাঁ, কত? 3টে ভাগ হয়েছিল। এমপি কত সালে ভাগ হয়েছিল? 2000 সালে কত তারিখে? এমপি ভেঙে কি হয়েছিল? ছত্তিশগড় হয়েছিল। চলো এবারে ম্যাপ খোলো। এরকম খানিকটা দেখো ছত্তিশগড় রয়েছে, তাই তো? খানিকটা এরকম ছত্তিশগড় রয়েছে। এক্সাক্ট হবে না, মোটামুটি হারে দেখো এরকম আছে, তাই তো? আগের দিন শুরু করে দিয়েছিলাম মেবি ছত্তিশগড়। একদম নিচে দেখো সুকমা, দন্তেবড়া, জগদলপুর, কাঙ্কের। সুকমা, দন্তেবড়া, জগদলপুর, কাঙ্কের। সুকমা, দন্তেবড়া, জগদলপুর, কাঙ্কের। দেখতে পেয়েছো? সবার ম্যাপের বই মোটামুটি নিয়ে এসছো তো? হ্যাঁ, সুকমা, দন্তেবড়া, জগদলপুর, কাঙ্কের। সুকমা, হ্যাঁ, দন্তেবড়া, জগদলপুর, কাঙ্কের। পাওয়া গেছে? সুকমা, দন্তেবড়া, জগদলপুর, কাঙ্কের। দেখা গেছে? 4টে পরপর দেখো, সুকমা, দন্তেবড়া, জগদলপুর, কাঙ্কের। দেখতে পেয়েছো তো? ভৌগোলিকভাবে এই জায়গাটাকে বলা হয় বাস্তর জায়গা। ভৌগোলিকভাবে এই জায়গাটাকে কি বলা হয়? বাস্তর ডিস্ট্রিক্ট। এই জায়গাটাকে কি বলা হয়? বাস্তর জেলা। ভৌগোলিকভাবে এই জেলাটাকে কি বলা হয়? বাস্তর জেলা। বোঝা যাচ্ছে তো? ভৌগোলিকভাবে কি বলা হয়? বাস্তর
ডিস্ট্রিক্ট। একদম ক্লিয়ার। হ্যাঁ, ভৌগোলিক ভাবে কি বলি, ফিজিক্যাল ম্যাপে চলে যাও, ওইখানে দেখো একটা পাহাড় রয়েছে, তার নাম রেখা রয়েছে দণ্ডকারণ্য, যেটা উড়িষ্যা পর্যন্ত গেছে। দণ্ডকারণ্য, এই জায়গাটাকে দণ্ডকারণ্যও বলা হয়, বাস্তর জেলা বা দণ্ডকারণ্য বলা হয়। হ্যাঁ, দণ্ডকারণ্য পাহাড় নেই? তাহলে পাওয়া গেছে তো, দণ্ডকারণ্য পাওয়া গেছে, বাস্তর পাওয়া গেছে, বাস্তর জেলা বা কি বলি, দণ্ডকারণ্য। বাস্তর জেলা বা কি বলি, দণ্ডকারণ্য বলি। বোঝা গেছে তো? তোদেরকে ফ্রিতে সব জায়গায় ঘুরাচ্ছি তো, মন দিয়ে ঘুরবি তো। আর কোথাও পাবি এরকম মন দিয়ে ঘুরতে ফ্রিতে? হ্যাঁ, পাঁশকুড়ার একটা রুমে বসে পুরো চতুর্দিক তোদেরকে ঘুরাচ্ছি আমি। বোঝা গেছে? আর কি চাও তোরা? কি বাবা? হ্যাঁ, কেন? বাস্তর জেলা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, দণ্ডকারণ্য বোঝা গেছে, বাস্তর দণ্ডকারণ্য বোঝা গেছে তো? কোনো ডাউট আছে? কোনো ডাউট আছে কি আর? হ্যাঁ, ওই জেলাকে বলা হয়, ওই জায়গাটাকে বলা হয় রেড করিডর। ওই জায়গাটাকে কি বলা হয়? রেড করিডর। রেড করিডর কথার অর্থ হচ্ছে ওখানে প্রচুর পরিমাণে নক্সালাইড এরিয়া আছে, প্রচুর পরিমাণে কি আছে, নক্সালাইড এরিয়া আছে। বোঝা আছে তো? কি রয়েছে? নক্সালাইড এরিয়া। ক্লিয়ার হয়েছে না হয়নি একদম? কোনো ডাউট আছে আর? নক্সালাইড এরিয়া, এর জন্য রেড করিডর, আগের দিনও বলে দিয়েছিলাম তো এটা। হ্যাঁ, ওর ওপরে দেখো রয়েছে রায়পুর। রায়পুর দেখো, ছত্তিশগড়ের রাজধানী কি? ছত্তিশগড়ের রাজধানী, ছত্তিশগড়ের রাজধানী কি? ক্লিয়ার হয়েছে? দেখতে পাইছো রায়পুর? হ্যাঁ, হ্যাঁ, ছত্তিশগড়ের রাজধানী রায়পুর। পাওয়া গেছে তো? ওর পাশে দেখো দুর্গ, দুর্গ ভিলাই, পাশাপাশি দেখো রয়েছে দুর্গ ভিলাই, দুর্গ ভিলাই পাশাপাশি আছে। রায়পুর, দুর্গ, ভিলাই, রায়পুর, দুর্গ, ভিলাই আছে। হ্যাঁ, কি কি রয়েছে? রায়পুর, দুর্গ, আর কি? ভিলাই। রায়পুর, দুর্গ, ভিলাই। রায়পুর, দুর্গ, ভিলাই হচ্ছে এগুলো সব ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। দেখো যেখানে সব থেকে বেশি, যেখানে হচ্ছে খনিজ সম্পদ প্রচুর পাওয়া যায়। হ্যাঁ, প্লেটু মানে কি? মালভূমি। মালভূমিতে খনিজ সম্পদ প্রচুর পরিমাণে পাওয়া যাবে। আর খনিজ সম্পদ পাওয়া মানে সেখানে কি পাওয়া যাবে? কারখানা তো পাওয়া যাবে। হ্যাঁ, খনিজ সম্পদ পাওয়া মানে কারখানা পাওয়া যাবে। তো এখানে পুরোটা, পুরো এরিয়াটা কি শিল্পাঞ্চল বা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া? পুরোটা কি শিল্পাঞ্চল বা কি? পুরোটাই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। ক্লিয়ার হয়েছে তো? শিল্পাঞ্চলটা পুরোটাই কি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। একদম ক্লিয়ার? হ্যাঁ, দেখো ওখানে একটা ভিলাই বলে জায়গা রয়েছে। ভিলাই হচ্ছে লৌহ ইস্পাত কারখানা রয়েছে। ভিলাই কি রয়েছে? লৌহ ইস্পাত কারখানা রয়েছে। দেখতে পাইছো? ভিলাই কি রয়েছে? লৌহ ইস্পাত কারখানা রয়েছে। ভিলাই কি রয়েছে? লৌহ ইস্পাত কারখানা। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় রাশিয়ার সহায়তায় গড়ে তুলেছিল কি? ভিলাই লৌহ ইস্পাত কারখানা। দেখো ভারত যখন স্বাধীন হয়, 1947 সালে ভারত স্বাধীন হয়েছে। স্বাধীনের সময়, স্বাধীনের আগের মুহূর্তটা চিন্তা করো, ইংরেজের একটা কোম্পানি এসে ভারতে শাসন করেছিল। কোম্পানি এসে শাসন করেছিল তো। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতকে কে শাসন করেছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করেছিল, তাই তো? ভারতকে কে শাসন করেছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করেছিল। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের শাসন করে বলে ভারত যখন স্বাধীন হয় না,
তখন ভারতের মনের মধ্যে টেন্ডেন্সি একটাই ছিল যে যেন কোনো কোম্পানিকে আর ভারতে আসতে দেবে না, বিদেশি কোম্পানিকে ভারতে আসতে দেওয়া হবে না। এর জন্য ভারত করেছিল কি, যে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা, যখন এটা এখন যেটার নাম হয়েছে মেক ইন ইন্ডিয়া, বহুত দিন আগে থেকে ছিল। সফলতা লাভ করতে পারে তখন কি ইনফ্রাস্ট্রাকচার ছিল না, ডিজিটালাইজেশন এত ছিল না, তার জন্য হয়নি আলাদা জিনিস, ঠিকভাবে সফল লাভ করেনি আলাদা জিনিস। বোঝা গেছে তো? একদম ক্লিয়ার না? ক্লিয়ার না? ডাউট ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ। তো ওই সময় যখন আসেনি, তোমার হচ্ছে কি আসেনি, কোম্পানি আসেনি, তখন ভারতে তো কোম্পানি স্থাপন করতে হবে। ভারত দেখেছে কি বড় বড় যেসব কোম্পানি রয়েছে সেসব কোম্পানির সঙ্গে টাই আপ করেছিল যে ভারতকে শেখানোর জন্য। সেরকম রাশিয়ার সহায়তায় একটা কোম্পানি গড়েছিল, বিভিন্ন জার্মানির সহায়তা গড়েছিল, রাশিয়ার গড়েছিল, ব্রিটিশের সহায়তা গড়েছিল। রাশিয়ার সহায়তায় একটা গড়েছিল লৌহ ইস্পাত কারখানা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। কোনো প্ল্যান, কোনো কাজকর্ম হলে তুই দেখবি একটা প্ল্যান মাফিক হয়। তোদেরও জীবনে একটা জিনিস থাকা দরকার, 5 বছরের প্ল্যান থাকা দরকার, যে আমি এই আগামী 5 বছর আমার মোটিভ কি হবে, আমি কত দূর পর্যন্ত যেতে চাইছি। একটা রুট ম্যাপ তৈরি করে নি, রুট ম্যাপ তৈরি করে 5 বছরে যদি রুট ম্যাপ তোর তৈরি থাকে, আর কোনো অসুবিধা তুই সেরকমভাবে পা ফেলাতে যাবি। আর তোরা করিস কি, কোনো তোদের রুট ম্যাপ নেই, বিগত 5 বছরে আমি কি করব সে চিন্তা ভাবনা নেই, কোনো চিন্তা ভাবনা। তোদের তো 5 বছর ধরে আজকে কি করবি সেটাই চিন্তা ভাবনা করবো, পড়ে পড়ে গিয়ে কি করবি সেটাই ভাবুন, যে পড়ে গিয়ে এখান থেকে পড়ে গিয়ে কি করব। হ্যাঁ, রেস্ট। তো সে পরিকল্পনা রাখতো। বিগত ভারত চলে কেমন ভাবে জানিস তো, প্রতি 5 বছর অন্তর অন্তর একটা ডিস্টেন্স মেনটেন করে, প্রতি 5 বছর অন্তর অন্তর কি করে নেওয়া হয়, যে একটা পরিকল্পনা করে নেওয়া হয়। এটাকে বলা হতো পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সেটা পরবর্তীকালে যখন মোদিজি আসে, তার নাম পরিবর্তন করে কি রেখেছে, নীতি আয়োগ। তার নাম পরিবর্তন করে কি রেখেছে, নীতি আয়োগ রেখেছে। একদম ক্লিয়ার না? ক্লিয়ার না? বোঝা গেছে না যায়নি? তার নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে, নীতি আয়োগ। যে এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কত বছর, 5 বছর। তো প্রতিটা 5 বছর অন্তর অন্তর কিছু না কিছু প্ল্যান ছিল ভারতের। প্রথম 5 বছর ভারতের প্ল্যান ছিল কৃষির উপর জোর দেওয়া হয়েছিল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল। সেই ভারী শিল্পের উপর যখন জোর দেওয়া হয়েছিল, তখনই তৈরি করা হয়েছিল ভিলাই একটা কারখানা, যার নাম হচ্ছে ভিলাই লৌহ ইস্পাত কারখানা। সেটা কার সহায়তায় গড়ে উঠেছিল, কার সহায়তা গড়ে উঠেছিল, রাশিয়ার সহায়তায় কি গড়ে উঠেছিল, ভিলাই লৌহ ইস্পাত কারখানা। ক্লিয়ার হয়েছে না হয়নি? কার সহায়তায়? আর লৌহ ইস্পাত দেখবি, লৌহ ইস্পাত মানে লৌহ ইস্পাত তৈরি হবে নাকি স্টেনলেস স্টিল প্ল্যান্ট, তাই তো? স্টেনলেস স্টিলের বৈশিষ্ট্য কি জানিস কি? তোরা যে বাড়িতে যে স্টেনলেস স্টিলগুলো দেখবি সেগুলো অরিজিনাল স্টেনলেস স্টিল নয়, তাতে ক্রোমিয়াম নিকেল সব মিশিয়ে তা কী করা হয়, ফ্যাশন তৈরি করা হয়। এই জন্য কিছু কিছু দোকানে লেখা থাকে, বহুত কিছু বড় বড় কথা লেখা থাকে। ফ্যাশনের যুগে গ্যারান্টির প্রত্যাশা করিবেন না। এটা শুধু আমি একটা জুতো দোকানে লেখাটা দেখেছিলাম, লেখা আছে ফ্যাশনের যুগে গ্যারান্টির প্রত্যাশা করিবেন না। আর বিরাট কথা লেখা ছিল, শুধু জুতো দোকানে নয়, সব জায়গায় লাগবে এটা। বোঝা গেছে তো? সেরকমই এখন ফ্যাশন হয়ে গেছে। তাতে কি হয়, দেখ যেখানেই হচ্ছে কয়লা পাওয়া যাবে সেখানে লৌহ ইস্পাত তৈরি হয়। এবারে তাকে ফার্নিশ করার জন্য কি করে, স্টেনলেস স্টিলে কি অ্যাড করে দেওয়া হয়, ক্রোমিয়াম অ্যাড করে দেওয়া হয়, নিকেল অ্যাড করে দেওয়া হয়, একদম ফ্রেশ হয়ে যায়। আর ওগুলো হচ্ছে কি হয়ে যায়, ওগুলো সহজে নষ্ট হতে পারে, সহজে কি হয়ে যায়, নষ্ট হয়ে যেতে পারে। ক্লিয়ার হয়েছে তো? সহজে কি হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। বোঝা যাচ্ছে না যায়নি? সহজে নষ্ট হয়ে যায়। কিন্তু তোরা দেখবে ওগুলোতে চুম্বকও আটকায় না, চুম্বক আটকায়, কিন্তু অরিজিনাল যেগুলো হয় তাতে চুম্বক আটকায়। তোরা দেখেছি যে স্টেনলেস স্টিলের চুম্বক আটকানি, মানে স্টেনলেস স্টিল। আর সব থেকে হার্ডি স্টেনলেস স্টিল কোনটা জানিস কি, লোহার পাত। লোহার পাতে চুম্বক ক্ষেত্র তৈরি হয়নি, চুম্বক নিয়ে যাবি ধরে নেবে। বুঝা তো? লোহার পাতে 4%, যেখানে যত বেশি কার্বনের পরিমাণ থাকবে তত বেশি হচ্ছে কি হবে, স্টেনলেস স্টিল মজবুত হবে আর কালো হবে। লোহার পাত কালো হয়, হ্যাঁ। 4% নিয়ে আছে কার্বন আছে। কত পার্সেন্ট কার্বন আছে, 4%। আর এগুলোতে তো 1% 2% করে কার্বন আছে, বা শেষ। দিয়ে কি করে দিল, ক্রোমিয়াম নিকেল ফিকেল সব অ্যাড করে দিল। বোঝা গেছে তো?
তাহলে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভিলায় হচ্ছে লৌহ ইস্পাত কারখানা তৈরি হয়েছিল? হ্যাঁ, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। বোঝা আছে তো? ভিলায়ে লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছিল, কার সহায়তায় গড়ে উঠেছিল? রাশিয়া। তখন তো রাশিয়া ছিল না, তখন বললে কি বলবে? ইউএসএসআর। ইউএসএসআর। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ডাউট ক্লিয়ার হয়েছে? তারপরে দেখো একটু উপরে চলে যাও, দেখো বিলাসপুর। একটু উপরে উঠে যাও, দেখো বিলাসপুর। পেয়েছ? বিলাসপুর পেয়েছ? এই বিলাসপুর সম্বন্ধে তোমাদের আইডিয়া প্রচুর আছে। বিলাসপুর সম্বন্ধে কি আছে? ব্যাপক আইডিয়া আছে তোমাদের। মাছ খাও তো? কোথাকার? এই বিলাসপুর, তাই তো? বিলাসপুর মাছের আছে না? বিলাসপুর মাছ কেমন হয়? সেই যে মাছগুলো দেখবি ভেজে দেওয়ার পরে পাট পাট হয়ে উঠে যায়, ওটাই বিলাসপুর। এবার ওর যে মাছ, যে মাংসটা আছে, ওই মাংসটা পাট পাট হয়ে উঠে যায় না একটা মাছের? একটা তো মাছ কাটলি, ওর দেখবি স্তর স্তর থাকে। যে তুই যদি মাছটা যখন খাবি, যখন মাছ খাওয়ায় তখন কি, যখন তোরা এমনি খেলিস আর দেখবি পাট তোলা যায় যেন মনে হয়, ওটা কি বিলাসপুর? আর যেটা বিলাসপুর খেয়ে নিস, কাজ শেষ, বাস। দেখ বিলাসপুর ওখানে তোর এখান থেকে বিলাসপুরের মাছ বিখ্যাত। বিলাসপুর আরো একটার জন্য বিখ্যাত, মাছ তো হচ্ছে পশ্চিমবাংলার জন্য বিখ্যাত, বিলাসপুরের মাছ, তাই তো? দু তিনটা জায়গার মাছ বিখ্যাত আছে, এক বিলাসপুর, আরেক ময়না, যে মাছ কেউ খায়নি। আরে বিলাসপুরের ময়না তো, ময়নার মাছ বিখ্যাত। আর অন্যান্য জায়গায় কোথায়? এই জায়গার ক্ষেত্রে হয় বিলাসপুর পাবি, না হয় ময়না, আদারওয়াইজ দেশি। দেশি বলতে বাড়িতে চাষ করা, এটাই তো। আরে বাঙালির মেন খাবার এটাই, বাঙালির এটাই মেন খাবার তো। হ্যাঁ, বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে তো? বিলাসপুর বোঝা গেছে? একদম ক্লিয়ার বিলাসপুর? এখনো কিছুই বলিনি বিলাসপুরে। দেখো বিলাসপুর একটা রেলওয়ে সদর দপ্তর, কে বলতে পারে সেটা? তোমাদের সবগুলো ম্যাপে পড়ে দিচ্ছি, বাকিগুলো যেখানে যেখানে দরকার সেটা ওটা একটা করে পড়াবো। বিলাসপুর কোন রেলের সদর দপ্তর? দক্ষিণ পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কে? দক্ষিণ পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কে? হ্যাঁ, দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর, দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কলকাতা। আরে এই যে লাইনটা, এটাই সাউথ ইস্টার্ন লাইন তো, ইংরেজিতে সাউথ ইস্টার্ন বলে তো, বাংলায় কি বলবে? এই রাস্তায় 3 রাত চলাচল করতেছে। যখন বলে দিয়েছি দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর, পূর্ব রেলের সদর দপ্তর কলকাতা। কলকাতার দুটো রেলের সদর দপ্তর। আর দক্ষিণ পূর্ব মধ্য রেল, মিডল, তার সদর দপ্তর কোথায়? তার সদর দপ্তর কোথায়? বিলাসপুর। তার সদর দপ্তর? ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার? কোনো কিছু অসুবিধা আছে? অসুবিধা কিছু আছে কি? বোঝা গেছে না যায়নি? বিলাসপুর দেখে নিয়েছো, দুর্গ, ভিলাই, রায়পুর দেখে নিয়েছো, সব দেখে নিয়েছো তো? একদম উপরের দিকে উঠে চলে যাও, এরকম জায়গায় দেখো লেখা রয়েছে সঞ্জয় গান্ধী বলে। হ্যাঁ, সঞ্জয় গান্ধী জৈবিক উদ্যান কোথায় রয়েছে? হ্যাঁ, নেই? সঞ্জয় গান্ধী জৈবিক উদ্যান কোথায় রয়েছে? বল, সঞ্জয় গান্ধী জৈবিক উদ্যান কোথায় রয়েছে? হ্যাঁ হ্যাঁ, সঞ্জয় ডুবরি জৈবিক উদ্যান কোথায় রয়েছে? হ্যাঁ, ছত্তিশগড়, তাই তো? বিহারে।
সঞ্জয় গান্ধী জৈবিক উদ্যান, সঞ্জয় গান্ধী রাষ্ট্রীয় উদ্যান বা সঞ্জয় ডুবরি রাষ্ট্রীয় উদ্যান ছত্তিশগড়। ন্যাশনাল পার্ক ছত্তিশগড়। জৈবিক উদ্যান, হ্যাঁ সেটা কোথায় হয়ে যাবে? হ্যাঁ বিহারে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ পরীক্ষার হলে এইগুলোই পড়বে, বলে স্যার ছাপিয়ে দিয়েছি। কি করে কমে বুঝতে পারছিস? বাড়ি আসতে হল পরীক্ষার হলে তোর যতগুলো কোশ্চেন অ্যান্সার বলবো সব ঠিক তোর মনে হয়। তোর মতো ঠিক হলে তো তুই মেরে এসছিস, ভুল হলে তুই মারতু। বেরাবি 2-4টা ভুল হবে, তারপরে বাস স্ট্যান্ডে আসবি আরো 2-4টা ভুল হবে, বাড়ি আসবি আরো ভুল হবে 2-4টা, বাড়ি আসবি কি হবে আরো 2-4টা ভুল হবে, তারপরে অ্যান্সার কি মিলাবি আরো 2-4টা ভুল হবে। যখন সরকার অ্যান্সার কি দিবে তখন দেখবি মাইনাসের র্যাঙ্ক চলছে। কেন হয় বোঝা আছে তো? কেন হয় বোঝা আছে? হ্যাঁ তো বাম চোখ না গেলে ক্ষতি হয় না লাভ হয়? বাম চোখ না গেলে কিছু বাঁচে না? বাম চোখ নামলে কিছু বলে না যে আভাস দেওয়া হচ্ছে? আর সকাল থেকে আমাকে আভাস দিচ্ছে বাম চোখ আমার নাচতে শেখানো যায়। তাহলে তো ইচ্ছা করে নাচাবো। কিছু আছে না একটা বাম চোখ আর ডান চোখে ক্ষতি ক্ষতি লিখে আছে নাকি রে? আরে ওটা বলে না জ্যোতিষ শাস্ত্রে কিছু একটা বলে তো, বাম চোখ নাচলে কি হয় ডান চোখ নাচলে কি হয়? বাম চোখে সুখবর আছে, লটারি কেটে নেবো। হ্যাঁ হ্যাঁ, আর যদি না আসে পয়সা তোর কাছ থেকে নেবো। জীবনে জুয়ার দিকে যাবি নি, ভাগ্য টেস্ট করতে যাবি না, যা আছে ভাগ্যে তাই হবে। টেস্ট করে করবি কি? হ্যাঁ ওসব টেস্ট করে লাভ নেই, ভাগ্য টেস্ট করে তুই করবি কি? হ্যাঁ ভাগ্য তৈরি করতে হয় না, ভাগ্য নিজেকে ক্রিয়েট করতে হয়। ভাগ্য নিজেকে ক্রিয়েট করতে হয়, ভাগ্য তোকে কেউ শুয়ে বসে তৈরি করবে না। এটা খারাপ খারাপ কিছু সংকেত নয় তো রে। বাম চোখ নাহলে ভালো হয়, লাভ হয়, আর অন্তত বল শান্তি পাই মনের মধ্যে আমি। আর না হোক মিথ্যা, অন্তত অন্তত ঝুট মুট বলে দে না, লাভই হয়, তো শান্তি তো পাবো। আজকে সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকেই হচ্ছে জিনিসটা, ব্লিঙ্ক করছে প্রচুর বাম চোখ। হ্যাঁ না কিছু একটা প্রবলেম হচ্ছে। দেখ এটা হয়েছে তো বিলাসপুর, বুঝতে পারছিস তো? সঞ্জয় গান্ধী বলতে পারছিস? সঞ্জয় গান্ধী বলতে পারছিস? হ্যাঁ সঞ্জয় গান্ধী বুঝতে পারছিস তো? ঠিক আছে, ক্লিয়ার হয়েছে ছত্তিশগড় একদম। চলো আমরা উড়িষ্যায় ঘুরতে যাই। কালকে উড়িষ্যার জন্য বিখ্যাত দিন ছিল, আজকে আমরা উড়িষ্যা ঘুরি। চলো, কালকে উড়িষ্যার মেন দিন ছিল তো। উড়িষ্যা দেখো, উড়িষ্যা এরকম আছে দেখো, দেখতে পাচ্ছ? এই ভালো করে শোনো, উড়িষ্যা উড়িষ্যা ভালো করে শোনো। কি বলছো বাবা? কিছু বলছো? বলো কিছু বলতে, যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো। যখন আমি কোশ্চেনের কথা বলবো, কোশ্চেন থাকলে বলতে পারো, কোনো অসুবিধা নেই। বোঝা আছে তো? কিন্তু কোশ্চেন যেন, ধরো উড়িষ্যা পড়াবো বলছি, উড়িষ্যা নিয়ে কোশ্চেন করলে হবে না। ছত্তিশগড় নিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে, ছত্তিশগড়ে যদি কোনো ডাউট থাকে ছত্তিশগড় নিয়ে বলো। উড়িষ্যা পড়াবো, উড়িষ্যা পড়ানো হয়ে গেলে তারপরে বলবে। বোঝা আছে তো? উড়িষ্যা খোলো। উড়িষ্যা খুলেছ? উড়িষ্যার আগের নাম ছিল কলিঙ্গ। উড়িষ্যার আগের নাম কি ছিল? কলিঙ্গ। উড়িষ্যার আগের নাম ছিল, তারপরে উৎকল, তারপরে উৎকল, তারপরে কটক হয়েছিল, তারপরে উড়িষ্যা হয়েছিল, এখন নাম কি? ওড়িশা।
এখন নাম কি? ওড়িশা। প্রথমে কি ছিল? তারপরে তারপরে পরপর হতে ছিল, তারপরে উড়িষ্যা, এখন কি হয়েছে? ওড়িশা। এখন কি হয়েছে? ওড়িশা। এখন নাম কি? ওড়িশা। বোঝা যাচ্ছে তো? উড়িষ্যা একমাত্র জায়গা, দেখো উড়িষ্যায় কিছু কিছু জিনিস, সব থেকে বেশি কাঁচা সড়ক উড়িষ্যায় ছিল। সব থেকে বেশি কাঁচা সড়ক কোথায় ছিল? কাঁচা সড়ক মানে বুঝতে পারছো তো? মাটির রাস্তা, মোরাম রাস্তা, একে কাঁচা সড়ক বলা হয়। আর পাকা সড়ক মানে কি? কালো বাঁধ। আরে কালো বাঁধ, পিচ বলতে হবে, তার মানে কালো বাঁধ, তাই তো? আর যে ওই কালো বাঁধ একবার দেখে নিচ্ছে, ভাববি সে পেকে গেছে। আমাদের যে বন্ধুরা থাকতাম, তাদেরকে আমি বলতাম, তুই নিশ্চয় কালো বাঁধ দেখে নিচ্ছু। কথার অর্থ কি? বোঝা যায় তুই তার মানে পেকে গেছু। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, কালো সরি কালো বাঁধ হচ্ছে পিচ। পাকা সড়ক, স্টোন চিপ ফোন চিপ দিয়ে বাঁধানো মানে কি? পাকা সড়ক। আর কাঁচা সড়ক হলে সব থেকে বেশি কাঁচা সড়ক। তোমরা উড়িষ্যা এখন পরীক্ষা দিতে যাও, উড়িষ্যায় গেলে দেখবে তোমরা কটক একটা জায়গায়, ভুবনেশ্বর, ওর বাইরে যদি চলে যাও না, এখন তো মোটামুটি ঠিক হয়ে গেছে। যেদিন থেকে বিজু পট্টনায়ক স্যার আসছেন, সেদিন থেকে মোটামুটি, বিজু পট্টনায়ক নয়, ওর নামটা কি রে, ভুলে যাচ্ছি, নবীন পট্টনায়ক, বিজু পট্টনায়ক বলছি, সরি, নবীন পট্টনায়ক যেদিন থেকে এসছেন, ওনার পর থেকে মোটামুটি একটা ভালো রকম কাজ হয়েছিল। উনি তো অসুস্থ হয়ে যাওয়ার জন্য উনি বেরিয়ে গেলেন, নাহলে ব্যাপক পরিমাণে কাজ করেছিলেন উনি। নবীন পট্টনায়ককে দেখে প্রতিটা রাজ্যে শেখাতে, যে রাজ্যে সব থেকে বেশি কাঁচা সড়ক ছিল সে রাজ্য এখন চলে যাবে। আর তোমরা যদি দেখো দেখো গ্রামের দিকে চলে যাও না, ওদের গ্রামের দিকে দেখবে একদম, এখানের গ্রাম ওখানের গ্রামের মধ্যে পার্থক্য বুঝতে হবে। কটকটা বড় শহর একটা, ভুবনেশ্বর একটা বড় শহর, খুব সুন্দর জায়গা। এই জায়গাগুলো তোমরা ভুবনেশ্বরে এক্সাম ফেক্সাম দিতে গেছো, স্বচ্ছ দেখেছো, প্রচুর খুব সুন্দর, তাই তো? হ্যাঁ, উড়িষ্যা দেখতে পেয়েছো তো? সব থেকে বেশি কাঁচা সড়ক উড়িষ্যায়। সব থেকে বেশি প্রাকৃতিক বিপর্যয় হয়। নবীন পট্টনায়ক কেমন ব্যক্তি দেখো, প্রাকৃতিক বিপর্যয় প্রচুর পরিমাণে হয়, তাই তো? প্রাকৃতিক বিপর্যয় হয়, এটা আটকানোর ক্ষমতা কারো হাতে নেই, কারোরই হাতে নেই। প্রাকৃতিক বিপর্যয় আটকানোর ক্ষমতা কারো হাতে নেই। বোঝা যাচ্ছে তো? প্রাকৃতিক বিপর্যয় আটকানোর ক্ষমতা কি কারো হাতেরই নেই। তা প্রাকৃতিক বিপর্যয়কে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, প্রাকৃতিক বিপর্যয় ওখানে যদি হয়, 1 ঘন্টার মধ্যে সমস্ত কিছু দেখে নর্মাল মনে হয়। এত দ্রুত ওদের হচ্ছে কি, তোমার হচ্ছে করে, এত দ্রুত পরিমাণে ওরা হচ্ছে, ওরা কি বলে বলো না? হ্যাঁ হ্যাঁ, রিকভারি করে এত দ্রুত। আমেরিকা পর্যন্ত লোক এসে প্রাকৃতিক বিপর্যয়ের রেস্কিউ কত দ্রুত হয়, বা কত দ্রুত সবকিছু। প্রাকৃতিক, আমাদের এদিকে প্রাকৃতিক বিপর্যয় হয় মানে কি, পাঁশকুড়ায় একবার জল দাঁড়িয়ে গেছিল এতটা, আমার এতটা মনে হয় জল দাঁড়িয়েছিল, এতটা, আমার এতটা জল দাঁড়িয়ে গেছিল এইখানে। আরে পাঁশকুড়ায় আমার কাছে এখনো আমার রাখা আছে, ফটো তুলে রেখেছিলাম, ব্যাগ মাথায় করে নিয়ে বাড়ি যাচ্ছিলাম, ব্যাগ মাথায় বাড়ি যাচ্ছিলাম, আর এখনো পর্যন্ত স্মৃতিগুলো গুছানো আছে। হ্যাঁ, ওদিকে ওদিকে বেশি ছিল, এদিকটা অনেকটা কম ছিল। এই এতটা পর্যন্ত, আমার এতটা পর্যন্ত জল দাঁড়িয়ে গেছিল পাঁশকুড়ার মতো এই এলাকায়। এই যে সেন্টারে ঢুকছিস না, এই সেন্টারের সামনে জল ছিল এতটা, এই সেন্টারের সামনে যখন ঢুকতে আসবি তখন জল ছিল। 3 দিন না 4 দিন সেন্টার অফ ছিল, এই জন্য। বুঝতে পারছিস তো? তোরা যে গেট দিয়ে ঢুকছিস, ওই গেটের কাছে জল ছিল অতটা। বোঝা গেছে তো? গেট এইখানে ওই পাশ দিয়ে তো পাস হয়, এই পাশ দিয়ে জলটা পাস হচ্ছিল, কলেজ ফলেজ পুরো ডুবেছিল সব। কারেন্টের অবস্থা দেখেছিলি কেমন? এই সিচুয়েশন প্রাকৃতিক বিপর্যয় ব্যাপক পরিমাণে কোথায় হয়? হ্যাঁ, উড়িষ্যায় ব্যাপক পরিমাণে হয়। উড়িষ্যার সরকার এমন করে দিয়েছে, এনডিআরএফ টিম খুব তাড়াতাড়ি রেস্কিউ করে, কারেন্ট সঙ্গে সঙ্গে চলে আসে, কোনো অসুবিধা নেই। আমেরিকা থেকে লোক এসে শিখে যায় এখান থেকে যে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করা যায় কিভাবে। আমেরিকা থেকে এসে শিখে যাওয়া হয় এখানে কিভাবে মোকাবিলা করা হয়, কন্ট্রোল করা হয়েছে তো। নেতা যদি চাই সব কিছু সম্ভব। আর আমাদের এখানে কি হয়েছিল জানিস কি, পাঁশকুড়ায় যখন বন্যা হয়, আমাকে একজন বলছে, দেখছো
বন্যা হতে সঙ্গে সঙ্গে হচ্ছে চিড়াগুড় দেওয়া শুরু করে দিয়েছে। তখন বিডি ছিল, হ্যাঁ, সঙ্গে সঙ্গে চিড়াগুড় দেওয়া শুরু করে দিয়েছে। কত কত আমাদের জন্য ভাবে জানো তো? তুমি দেখতে পাচ্ছ তোমাকে সাহায্য করছে, ওর পেছনে কি আছে তুমি সেটা দেখতে পাচ্ছ না। বোঝা যাচ্ছে তো? ওর পেছনে কি আছে তুমি দেখতে পাচ্ছ না, ওর পিছনে কি হচ্ছে ঘটনা। ওই জায়গায় একবার যদি সম্পূর্ণভাবে মেরামত করে দেওয়া হয় ঢালাই করে, দ্বিতীয়বার বন্যা আসবে না? প্রতি বছর টাকা নিয়ে বের করতে হবে না? ত্রিপল ইয়ান তেন যা কিছু আছে খাওয়ার ফাওয়ার দিয়ে তোমাদের কি হলো, প্রতি বছর টাকা তুলছে। আর ইমার্জেন্সি ফান্ড থাকে, তোমাদের পড়াবো আমি ইমার্জেন্সি ফান্ড, 267 নম্বর আর্টিকেল রয়েছে ইমার্জেন্সি ফান্ড। ইমার্জেন্সি ফান্ডে 500 কোটি টাকা থাকে, রাষ্ট্রপতির হাতে 500 কোটি টাকা থাকে, রাজ্য বাজেটেও টাকা থাকে, তাই তো? এবারে ওটা থাকবে রাজ্য কার কাছে? রাজ্যপালের হাতে। ওই টাকাটা যতক্ষণ না প্রাকৃতিক বিপর্যয় ভূমিকম্প এই টাইপের হয় ততক্ষণ পর্যন্ত কেউ ওই টাকা হাত দিতে পারবে না। তার মানে বুঝতে পারছো কিছু কিছু জিনিস ম্যানমেড হয়। বলে তো ম্যানমেড বন্যা কেন বলা হয়, এবারে বুঝতে পারছো তো? পাঁশকুড়ার সম্পূর্ণ বন্যা হচ্ছে ম্যানমেড বন্যা। আরে ভালো করে বলছি, যদি সরকার যদি চাইতো, এই যে রাস্তাটা আছে এই সামনে দিয়ে দেখবি একটা নালা আছে, কোথায় ফেলে দেওয়ার জন্য? এইখানে দেখবি হচ্ছে খাল আছে, খাল বরাবর ফেলে দিলে পুরো কোথায় গিয়ে পড়বে? পুরো এখান থেকে রূপনারায়ণ, রূপনারায়ণ হয়ে হলদি, হলদি হয়ে বঙ্গোপসাগর, কোথাও একটুও জল দাঁড়াবে না। কিন্তু করেছে কি প্রশাসনের, এই যে প্রশাসনের গাফিলতি ছাড়া আর কিছুই নেই। প্রশাসনের গাফিলতি ছাড়া আর কিছুই নয়। এটা প্রশাসন চাইলে এটাকে খুব সুন্দরভাবে বিনা বন্যায় কাজ করে দিতে পারত। বোঝা গেছে তো? হ্যাঁ, তার মানে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করার জন্য কে সব থেকে বেস্ট? উড়িষ্যা। এমনভাবে মোকাবিলা করেছে, বিদেশ থেকে লোক এসে শিখে যায় কিভাবে প্রাকৃতিক মোকাবিলা করা হয়। ক্লিয়ার হয়েছে না হয়নি? কোনো ডাউট আছে? কোনো ডাউট আছে? এগিয়ে যাই। হ্যাঁ, দেখো তাহলে কি আছে ওখানে, প্রাকৃতিক বিপর্যয় প্রচুর হয়, ঘূর্ণিঝড় প্রচুর হয়। আচ্ছা, কি হয়? কাঁচা সড়ক রয়েছে, গরিবী শতাংশ অনুযায়ী, ভারতবর্ষের শতাংশ অনুযায়ী গরিবী সব থেকে বেশি কোথায়? উড়িষ্যায়। গরিবী সব থেকে কি? উড়িষ্যায় বেশি। তুমি ওই প্রপার যে কয়েকটা সিটি রয়েছে না, সিটির বাইরে যদি চলে যাও না, কিছু দেখতে পাবে না তুমি, খুব খালি মাঠ দেখতে পাবে। ওই কয়েকটা সিটি রয়েছে, সিটি পেরিয়ে গেলে আর কিছু নেই। তারপরে তোমরা যদি ময়ূরভঞ্জের দিকে যাও, আমাদের প্রেসিডেন্টের বাড়ি কোথায়? ময়ূরভঞ্জ। ওই দিকে যদি যাও, ওই দিকে দেখবে শুধু ইন্ডাস্ট্রিয়াল আর ঐতিহাসিক জিনিস ছাড়া আর কিচ্ছু নেই। ইন্ডাস্ট্রিয়াল আর কি ঐতিহাসিক ছাড়া কিচ্ছু নেই। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার। কোনো ডাউট আছে? কোনো ডাউট আছে? এগিয়ে যাব। আর দেখো এখানে এই এইসব কারণ, দেখো গরিবী প্রচুর, কাঁচা সড়ক, এই জন্য কি হয় দেখো ডিফারেন্সিয়েশন কেমন তৈরি হয়। দেখো যারা বড় বাড়ির, তারা তো বড় আছে, বড় বাড়ির বড় ধনী ধনী ব্যক্তি, আর যারা গরিব আছে তারা টাকার জন্য সব কিছু করতে পারে, তাই তো? দুটো জিনিস জানবে, গরিবই থাকতে পারে কিন্তু তার মধ্যে যদি তোমার চলে আসে, লোভ চলে আসে, তখন মানুষ চুরি করা শুরু করে দেয়। তুমি রাস্তাঘাটে যত যত জায়গায় দেখতে পাবে চুরি ডাকাতি হচ্ছে, ভালো করে দেখবে। 1 নম্বর গরিবই, 2য় নম্বর ওর মধ্যে লোভ চলে আসছে। যখনই মারে মানুষ তখনই বলে আমি গরিব, খেতে পাইনি, এই করিনি, এই করিনি। এইগুলো ভালো করে লক্ষ্য করবে। তোমাকে আমি বলছি না যে ওই জায়গায় গিয়ে তুমি মারো বিচারটা, কারণ ভারতবর্ষের পেছনে দায়ী হচ্ছে সরকার। বোঝা যাচ্ছে? ভালো করে লক্ষ্য করবে, খুব সুন্দরভাবে তোমরা যদি লক্ষ্য করো দেখতে পাবে গরিবীর মেন কারণ এগুলো। গরিবী থাকা মানে সমস্ত রকম দেখবে। যখন দেখছিল কোভিড এসেছিল না, কোভিডের সময় পশ্চিমবঙ্গে চুরির পরিমাণ বেড়ে গেছিল। হ্যাঁ, সেম জিনিস। যত খারাপ কিছু কিছু কাজ থাকবে, যখনই গরিবী দেখা দেবে তখনই ওই খারাপ কাজগুলো দেখবে প্রভাব পাবে। সেম প্রভাব পেত উড়িষ্যায়। উড়িষ্যায় যারা ধনী ব্যক্তির মহিলা ছিল, তারা নিজের সন্তানকে নিজের পেটে জন্মগ্রহণ করাতো না।
তাদের সিমেন্টকে নিয়ে বাইরে অন্য যেসব মহিলা, গরিব মহিলা ছিল, তাদের পেটে সন্তান জন্মগ্রহণ করাতো। এটাকে বলা হয় সেরোগেট মাদার। এটাকে কি বলা হয়? সেরোগেট মাদার। অর্থাৎ নিজের সন্তানকে নিজে জন্মগ্রহণ না করিয়ে অন্যের পেটে জন্মগ্রহণ, অন্য মহিলার পেটে জন্মগ্রহণ করাতো। ধর হচ্ছে স্বামী স্ত্রী, তাদের সিমেন্টকে নিয়ে গিয়ে কি করেছে, অন্য একজন যে গরিব বাড়ি মহিলা তাকে টাকা দিয়ে দিয়েছে, টাকা দিয়ে তার পেটে কি করেছে, সন্তান জন্মগ্রহণ করেছে। এটাকে বলা হয় সেরোগেট মাদার। উড়িষ্যাতে এই জিনিসটাও ব্যাপক হতো। উড়িষ্যাতে কি হতো, এই জিনিসটাও ব্যাপক হতো। বোঝা গেছে না যায়নি? উড়িষ্যা বোঝা গেছে তো? তার মানে বুঝতে পারছিস তো? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে না হয়নি? বোঝা গেছে তো? ভালো করে পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করো, দেখবে এগুলো, এইসব জিনিসগুলো থেকে তোমরা তখন ভাবনা চিন্তা করতে পারবে। আর সবসময় ভাবনা চিন্তা যত বাড়াবে তত দেখবে জিনিসটা ক্যাজুয়াল হয়ে যাবে। বোঝা গেছে তো? হ্যাঁ, এই জিনিসটা খুব খারাপ জিনিস চলতো কোথায়, উড়িষ্যাতে খুব খারাপ চলতো। উড়িষ্যাতে কি চলতো, খুব খারাপ চলতো। বোঝা গেছে? উড়িষ্যায় তার মানে কি বেশি, গরিবী শতাংশ অনুযায়ী বেশি। গরিবী কি শতাংশ অনুযায়ী বেশি, কাঁচা সড়ক বেশি, আর কি ঘূর্ণিঝড় প্রবল হয়, আর প্রাকৃতিক বিপর্যয় সবসময় লেগেই আছে, আর সেরোগেট মাদার। বোঝা গেছে তো? এগুলো সব কোথায় ছিল? উড়িষ্যায়। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার? এনি ডাউট? কোনো ডাউট আছে? উড়িষ্যা দেখতে পেয়েছ? হ্যাঁ, উড়িষ্যার এবারে ম্যাপ দেখো। তোমার কাছে ম্যাপের বই নেই তাই তো? যা, এই ম্যাপের বইটা কিনে নেবে, ঠিক আছে? খুব দ্রুত ম্যাপের বই কিনে নেবে। উড়িষ্যা খোলো। উড়িষ্যা চলে গেছো? হ্যাঁ, পেরিয়ে গেছো, দীঘা পেরিয়ে গেলে উড়িষ্যা। দীঘা থেকে দেখবে, দেখবে যেসব জায়গায় বর্ডার এরিয়া হয় না, সেসব জায়গাকে বলা হয় দেখবে ট্রানজিশন বেল্ট। দেখবে তাদের ভাষারও পরিবর্তন চলে আসে। দীঘা যদি তুমি যাও না, দীঘা গেছো তো? দীঘা গেলে দেখতে পাবে কি দেখো, দীঘা গেলে কি দেখতে পাবে, একদম দেখবে ওই তালসারি না কি আছে না, ওই সাইডে হেঁটে হেঁটে গেছো? হ্যাঁ, ওটা পেরালেই তালসারি তো। আরে বর্ডারটা পেরালেই তো তালসারি পড়ে। আরে ওইখানে তো সিনেমা করতে যে মরে গেল কে, যে হিরো, হে রাহুল, সেই হরলিক্স দাও চেটে চেটে খাবো। আরে ওই তো বলছি হরলিক্স দাও চেটে চেটে খাবো। হ্যাঁ, চিরদিনই সিনেমার নাম, চিরদিনই তুমি জামা। দেখো, বোঝা গেছে না যায়নি? শোনো, মন দিয়ে শোনো। উড়িষ্যা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, ম্যাপ খোলো, একদম এই কোণে চলে যাও, দেখো লেখা রয়েছে চাঁদিপুর। চাঁদিপুর লেখা রয়েছে, ওটা চণ্ডীপুর নয় রে, ওটা চাঁদিপুর উচ্চারণ। হ্যাঁ, চাঁদিপুর হবে উচ্চারণ, CHANDIPUR লেখা আছে তাই তো? সেটা চণ্ডীপুর নয়, এটা চাঁদিপুর উচ্চারণ হবে। হ্যাঁ, ঠিক আছে, যা চাঁদিপুর উচ্চারণ করবি, ওটাকে বাংলায় চাঁদিপুরই বলে, ঠিক আছে? চাঁদিপুর পেয়েছো তো? মিসাইল পরীক্ষা কেন্দ্র। তোমাদের এই যে দেখবে, তোমরা দেখবে মাঝে মাঝে কি হয়, দেখবে আকাশে দেখতে পারো একটা সাদা করে রেখা চলে গেছে, চলে যায় তো? হ্যাঁ, তোমরা কি উল্কা খুলে পড়েছে? কিচ্ছু খুলে পড়েনি। উড়িষ্যায় টেস্ট হচ্ছে, যত টেস্ট হয়, কোথায় টেস্ট হয়? উড়িষ্যায়। যখন টেস্ট হয় না, মহাকাশে যখন টেস্ট হবে, তখন নোটাম জারি করা হয়। নোটাম মানে ওর ওর মধ্য দিয়ে, ওর উপর দিয়ে যখন আমি পড়াবো, তোমাদের অ্যাভারভিশন পড়াবো, তখন ওগুলো সবগুলোর মিনিং বলবো, ঠিক আছে?
অ্যাবারভেশন বলে একটা পার্ট পড়াবো স্ট্যাটিক পার্টে, সেখানে ডিটেলসে সব বলবো। নোটাম জারি করে, ওই নোটাম জারি করে দেওয়া মানে অর্থাৎ বলে দেওয়া হচ্ছে এখানে কিছু না কিছু কাজকর্ম হবে, মহাকাশে কেউ যেন না যায়, নোটাম জারি হয় মহাকাশে। ওই জায়গাটা যতটা জায়গা জুড়ে নোটাম জারি হবে ততটা জায়গা জুড়ে কোনো যেন না জাহাজ কিছু না যেন যায়, যদি চলে যায়, যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে কি হয়ে যাবে, তার জন্য দায়ী আমরা নয়। বোঝা যাচ্ছে তো? নোটাম জারি করা হয়। সে চাঁদিপুর জায়গা রয়েছে, ওই চাঁদিপুরে কি করা হয় জানিস, একদম দেখ সমুদ্রের দিকে চাঁদিপুর, মিসাইল পরীক্ষা করা হয়। যত মিসাইল আসে ফার্স্ট যখন টেস্ট করা হয় চাঁদিপুরে টেস্ট করা হয়। তাহলে আজ পর্যন্ত যত মিসাইল টেস্ট হয়েছে, এই তো অগ্নি 5, পৃথিবী, আকাশ, যা কিছু মিসাইল টেস্ট হয়েছে সব কোথায় টেস্ট হয়েছে? হ্যাঁ, চাঁদিপুরে। চাঁদিপুরে টেস্ট করা হয় কেন বল দেখি? হ্যাঁ, সমুদ্র সামনে আছে, যদি কোনো অঘটন ঘটে যায়। আর স্যাটেলাইট টেস্ট হয়ে দেখবি, স্যাটেলাইট পাঠানো হয় দেখবি নিরক্ষরেখার কাছে, আর মিসাইল চেক হয় কোথায়? চাঁদিপুরে। যদি কখনো অঘটন ঘটে যায় পড়লে কোথায় পড়বে? সমুদ্রে পড়বে। কোনো অসুবিধা আছে? কোথায় পড়বে? সমুদ্রে পড়বে। বাস। তাহলে ফার্স্ট যে মিসাইল তৈরি করে কে? ডিআরডিও। ডিআরডিওর ফুল ফর্ম? ডিআরডিওর ফুল ফর্ম কি? হ্যাঁ, ডিআরডিওর ফুল ফর্ম কি? বলো, ডিআরডিওর ফুল ফর্ম বলো। তোদের কিছু সাদা করার কিছু জিনিস আছে? কিছু নেই? হ্যাঁ, সেট পিন ফেট পিন দিয়ে ছাদা করবো না। বলো ডিআরডিওর ফুল ফর্ম কি বলো? ডিআরডিওর ফুল ফর্ম বলো। ডিআরডিওর ফুল ফর্ম কি রে? হ্যাঁ বলো। ডিপ, সার্চ করে নিয়েছিস? বাহ। ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এই ডিআরডিও যা কিছু মিসাইল তৈরি করে কে? ডিআরডিও তৈরি করে। এই মিসাইল কে তৈরি করে? ডিআরডিও কি তৈরি করে? মিসাইল তৈরি করে, তাই তো? ডিআরডিও কি তৈরি করে? মিসাইল তৈরি করে। বোঝা গেছে না? জানি এই যে মিসাইল তৈরি করছে, মিসাইল তৈরি করে তো কোথাও না কোথাও টেস্ট করতে হবে। তুই কোনো জিনিস তৈরি করেছু, টেস্ট করবি তো, না এমনি যে পাকিস্তানে মেরে দিবি? টেস্ট করতে হবে তো। তো ফার্স্ট টেস্ট কোথায় হয়? ওর থেকে নিচে নেমে যা 3টে ডট আছে, দেখ দেখ, কালাম দ্বীপ বা উলার দ্বীপ বলে লেখা আছে। উলার দ্বীপ। যদি না ফিজিক্যালে, যদি না পলিটিক্যালে পাস, ফিজিক্যালে দেখ, উলার দ্বীপ লেখা থাকবে বা ডক্টর কালাম দ্বীপ লেখা থাকবে। লেখা আছে। ওর আগের নাম ছিল উলার দ্বীপ। আগের নাম কি ছিল? এখন নাম কি? আগের নাম, এখনের নাম
বোঝা গেছে না যায়নি? আগের নাম কি ছিল, এখনের নাম কি? যখন ফার্স্ট টেস্ট হয়ে আসে না, চাঁদিপুরে হয় ফার্স্ট টেস্ট। দেখ ভালো করে বুঝে এখানটা, চাঁদিপুরে মিসাইল হবে কি ফার্স্ট টেস্ট। এই যে চাঁদিপুর রয়েছে, এখানে কি হবে ফার্স্ট টেস্ট। এখানে 3টে ডট রয়েছে, এটা হচ্ছে কি আইল্যান্ড, কি আইল্যান্ড? ডক্টর কালাম আইল্যান্ড বা কালাম দ্বীপ। হ্যাঁ, কালাম দ্বীপ বা একে কি বলা হয়? উলার দ্বীপ। কালাম দ্বীপ বা কি উলার দ্বীপ, কালাম দ্বীপ বা কি উলার দ্বীপ। সেকেন্ড পরীক্ষা হয় এখানে। এখানে এনে কি করা জানো তো, জাহাজ কিরকম হয় রে? জাহাজ, আরে জাহাজ তো, আরে জাহাজের চাকা হয়নি? তোরা জাহাজ দেখুন বল। জাহাজ, এটা হচ্ছে টাইটানিক। আর জল জাহাজ এখন স্টেবল অবস্থায় আছে, জল জাহাজ এখন। এখানে কি আছে? হ্যাঁ, কালামদ্বীপ। ফার্স্ট ফার্স্ট যখন হয়ে গেল চাঁদিপুরে, দ্বিতীয়বার নিয়ে আসা কোথায়? কালামদ্বীপে নিয়ে আসা হয়। এখান থেকে রেঞ্জ টেস্ট হয়, কতটা দূরে যাচ্ছে আর কতটা ক্ষতি করতে পারবে। জাহাজ রেখে দেওয়া হয় এখানে, টেস্ট করা হয়, জাহাজে ফেলিয়ে টেস্ট করে কতটা রেঞ্জে যেতে পারবে, কতটা ক্ষতি করতে পারে। হয়ে গেল ওখানে টেস্ট। হ্যাঁ, ফার্স্ট টেস্ট নর্মাল টেস্ট যে ঠিকঠাক আছে কিনা, তারপরে টেস্ট কোথায় হয়? কালামদ্বীপে। কালামদ্বীপে পুরো ফুললি টেস্ট হয়ে গেলে, কালামদ্বীপে যখন ফুললি টেস্ট হয়ে যায়, তারপরে এটাকে সেনার হাতে তুলে দেওয়া হয়। সেনা এবারে প্র্যাকটিস করবে পোখরানে নিয়ে গিয়ে। সেনা কোথায় নিয়ে গিয়ে প্র্যাকটিস করবে? সেনা কোথায় নিয়ে গিয়ে প্র্যাকটিস করবে? ক্লিয়ার হয়েছে না হয়নি? সেনা কোথায় নিয়ে গিয়ে প্র্যাকটিস করবে? ক্লিয়ার? এনি ডাউট? বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে? হ্যাঁ, এগোবো এগোবো? হ্যাঁ, এই এই দেখো, এই দেখো এখানে কি আছে? চাঁদিপুর। এটা এদের মাঝখানে দেখো রয়েছে গোহরমতা বা ভিতরকণিকা, গোহরমতি বা ভিতরকণিকা আছে, গোহরমতি বা ভিতরকণিকা। তোরা গেছিস কেউ উড়িষ্যা ঘুরতে গেছিস কেউ? গেছিস তো? গোহরমাতা গেছিস? ভিতরকণিকা যাসনি? আরে এখান থেকে কতটুকু, এইটুকু তো গেছিলিস কি? ভিতরকণিকা কেউ যাসনি জীবনে? করে ছুটে কি তোরা? হ্যাঁ, পুরী যাওয়ার দরকার নেই, পুরী যাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, বোঝা গেছে? চলো, আর কিছু জানতে হবে না। পুরী তোমাদের অন্তত পুরী যাওয়ার কোনো দরকার নেই। দেখো, হ্যাঁ, কেন কেন যাওয়ার দরকার নেই? হ্যাঁ, এখন পড়াশোনা কর, পরে যাবি, ঠিক আছে? পড়াশোনা করে চাকরি বাকরি নিয়ে নে, তারপরে যাবি ধর্ম। হ্যাঁ, দুজন, হ্যাঁ দুজন, তিনজন, চারজন, চারজনের বেশি যেন না হয়ে যায়, ঠিক আছে? বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, ভিতরকণিকায় গোহরমতি কেউ যাসনি? যাবি যাবি। রেড, রেড অলিভ টর্টয়েল আছে, রেড পুরো লাল, পুরো টর্টয়েল মানে কি? কচ্ছপ পাওয়া যায় লাল, আর লাল কাঁকড়াও পাওয়া যায়। কচ্ছপ আছে, আবার কি লাল কাঁকড়া। ওই যে কচ্ছপ, ওটা আমাদের এখানের প্রজাতির নয়, প্রশান্ত মহাসাগর থেকে আসে, ওই পরিবেশে বাচ্চা দেয় আবার চলে যায়। তোরা পড়েছিস না সিল? ইংরেজিতে সিল পড়েছিস? 9-এ না 10-এ ছিল মেবি। সিল, দ্য সিল,
শিল মাছ। গল্প পড়িস নি তোরা? 9 বা 10-এ পড়া ছিল শিল, দা শিল, আমাদের সময় ছিল। পড়িস নি তোরা, ছেড়ে দে। তোদের তোদের এখন তো সিলেবাস চেঞ্জ। আমি বহুদিন আগেকার কথা বলছি, ঠিক আছে? আমি আজ থেকে প্রায় 150-200 বছর আগেকার কথা বলছি। দেখো, বোঝা গেছে না যায়নি? শিল মাছ দেখবে তোমাদের ছিল একটা, যে এক পাড় থেকে এসে অন্য পাড়ে এসে কি করে, হ্যাঁ, ডিম দিয়ে চলে যেত, জায়গা ধরার জন্য মারপিট হতো। সেরকম কচ্ছপ কি হচ্ছে, প্রশান্ত মহাসাগর থেকে এসে এখানে কি করে, ডিম পাড়ে, পেড়ে দিয়ে কোথায় চলে যায়, আবার চলে যায় ওখানে। এই জন্য বলে রেড অলিভ টার্টলের জন্য বিখ্যাত, গোহর মাথা আর লাল কাঁকড়া, আর লাল কাঁকড়ার জন্য। আর কি, গোহরমতি আর গোহরমতি আর লাল কাঁকড়া নয়, গোহরমতি আর কি, ভিতরকণিকা। গোহরমতি আর ভিতরকণিকা। গেলে দেখতে পাই প্রচুর পরিমাণে পুরো ছেয়ে গেছে বিচে, সি বিচে পুরো ছেয়ে গেছে। বোঝা আছে তো? চাকরি বাকরি পেয়ে যা, দিয়ে যাবি, ভালো মজা পাবি। বা মাঝে মাঝে ঘুরতে যাবি, দেখবি ফ্রেশ লাগবে খুব। ঘুরতে গেলে কোনো অসুবিধা নেই, ঘুরতে এদিক ওদিক ঘুরতে যাবি, যখন ছুটির টাইম পাবি, টাইম পাবি ঘুরতে যা। ঘুরতে এমন জায়গায় যাবি যেখানে হচ্ছে ঘুরে এলে যেন তোর কিছু নলেজ গেন হয়। বোঝা যাচ্ছে তো? নাহলে এমনি ঘুরতে চলে গেলি কোথায়, পাঁশকুড়া আছি বিদ্যাসাগর পার্কে, ওখানে কি নলেজ গেইন করবি? হ্যাঁ, ওখানে কিচ্ছু নলেজ নাই। তোরা তোরা যা বলছো আমি জানি, ঠিক আছে? বোঝা গেছে না যায়নি? আজকে উড়িষ্যা এই পর্যন্ত থাক, বাকিটা পরের দিন বলবো।